কৃষ্ণার সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণারবিন্দ সর্বভূত প্রভূত চরশত প্রণাম নিবেদন করে আজকের গীতাপাঠ শ্রীমদ্ভগবত দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 51 পাঠ করে শ্রবণ করব। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণাং জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তঃ অনাময়ম। তো ভগবান বলছেন, মহিষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা অতীত অবস্থা লাভ করেন। তো ভগবান বলছেন, আলোচনা চলছে কর্ম। কর্ম তিন প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম করলে তুমি স্বর্গে যাবে, ভালো কর্ম করলে তুমি স্বর্গে যাবে। বিকর্ম যেটা নরকে, বিপরীত কর্ম নরকে যাবে। আর অকর্ম যেটা ভগবত সেবা, ভগবানের সেবা। তো তুমি যদি অকর্ম করো তাহলে এখানে ভগবান বলছে, তাহলে তোমাকে জীবনের সুখ দুঃখ দুর্দশা থেকে তুমি মুক্ত হবে এবং এই যে জন্ম মৃত্যুর চক্র, যে গণ্ডি, এটা থেকেও তুমি মুক্ত হবে। তো ভগবান সেটাই বলছেন যে আমরা যে জন্ম মৃত্যু বারে বারে, যে আমাদের জন্ম হচ্ছে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে, মৃত্যু হবে, যদি আমরা অকর্ম ভগবত সেবা করি, ভগবানের সেবা করি, তাহলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে না, আবদ্ধ হতে হবে না। ভগবান বলছেন সমস্ত দুঃখ দুর্দশা থেকে তুমি মুক্ত পাবে, এই জন্ম মৃত্যুর চক্র থেকেও তুমি মুক্ত পাবে, কেবলমাত্র যদি ভগবানের সেবা করা হয়, অকর্ম করা হয়। কর্মণ্য বেধি কারস্তে, কেবলমাত্র ভগবানের সেবা। তো আমরা শুনেছি, আচার্যরা বলেছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন ভগবানকে দর্শন করেছিলাম। তো ভগবানকে কথা দিয়েছি যে আমি জন্মগ্রহণ করে পরে ভগবান তোমার সেবা করব। তো এখানে এসে আমরা এই মায়া আবদ্ধ হয়ে আমরা ভগবানকে ভুলে গেছি। তো সেটাই ভগবান বলছেন যে কেবলমাত্র ভগবত সেবা করো, ভগবানের সেবা করো, তাহলে তুমি সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে।